হ্যালো ভাই বোনেরা, আজকে সোমবার। তো সোমবার আমার 328 জন আবার গোত্তা খাচ্ছি। 27 থেকে 28 আবার গোত্তা খাচ্ছি। যাই হোক, সকল সাবস্ক্রাইবার অন্তর থেকে ধন্যবাদ জানিয়ে খাওয়া দাওয়ার ভিডিওটি শুরু করছি। আজকে হয়েছে উচ্ছে ডাল। এই যে দেখো, উচ্ছে ডাল, মুসুর ডাল দিয়ে উচ্ছে দিয়ে করেছি। আলু ভাজা পোড়া পোড়া, ওটা খুব কম তেলে করেছি, তাই তেল খাওয়াও কমিয়ে দিয়েছি, ভালো না শরীরের পক্ষে। ওটা ডিম ভাজা, আলু দিয়ে ডিম ভাজা, পটল ভাজা লঙ্কা ফোড়ন আর কালো জিরে ফোড়ন দিয়ে কুচি কুচি করে করেছি। আর হচ্ছে পোস্ত দিয়েছি, সবশেষে একটু পোস্ত ছড়িয়ে দিয়েছি। আর টক দই যথারীতি থাকবে এখন, মোটামুটি প্রতিদিনই আশা করি। আর সবাই আমরা খেতে বসে গেছি পেঁয়াজ নিয়ে। এবার প্রতিবেদনটা তোমাদেরকে আমি পড়ে শোনাবো বলছি, আজকে অন্যান্য কথা বলছি না, প্রতিবেদনটা পড়ে শোনাচ্ছি। এবং পুরোটা কমপ্লিট করতে পারবো না, এটা কালকেও আবার কিছুটা পড়ে শোনাবো ভাই বোনেরা, যদি কারেন্টটা থাকে তো। তো ভাই বোনেরা, আমি শুরু করছি। খুব সুন্দর লেখাটা। আপনি চাইলেই দেশের সেরা মুখ্যমন্ত্রী হতে পারতেন, আপনার কাছে যথেষ্ট জনসমর্থনও ছিল, কিন্তু আপনি সেটা করেননি। ক্ষমতা ধরে রাখার লোভে আপনি দুষ্কৃতীদের আশ্রয় দিয়েছিলেন এবং প্রশ্রয় দিয়েছিলেন। ঠিক আছে, কার উদ্দেশ্য তোমরা সবাই বুঝতে পারছো, আমাকে আর আলাদা করে বলতে হবে না। আপনি চাইলেই অভয়ার বিচার হতো, প্রকৃত অপরাধী সাজা পেত। ঠিক আছে তো। আপনি চাইলেই 26,000 শিক্ষক আজও তাদের স্কুলে শিক্ষকতা করত। ঠিক আছে তো। আপনি চাইলেই পারতেন রাজ্যের যোগ্য শিক্ষিত বেকারদের চোখের জল মুছে দিতে। আপনি চাইলেই পারতেন পশ্চিমবঙ্গকে দেশের সর্বোচ্চ নারী সুরক্ষায় সুরক্ষিত করতে, কারণ আপনি ছিলেন একজন নারী মুখ্যমন্ত্রী। আপনি চাইলেই পারতেন বছর বছর এসএসসি, পিআরবি বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষা নিয়ে শিক্ষিত সমাজকে আগ্রহী করে তুলতে। আপনি চাইলেই পারতেন যোগ্য ছেলে মেয়েটার হাতে চক আর ডাস্টার তুলে দিতে, একটা মধ্যবিত্ত পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে, শিক্ষিত বেকারের যন্ত্রণা লাঘব করতে, কিন্তু আপনি তা করেননি। এ রাজ্যে শিক্ষিতরা মার খায় আর কিছু পয়সা দেওয়া ঘুষখোর স্কুলে যায় পড়াতে। ছাত্রছাত্রীদের ফোন আনতে বারণ করার পরিবর্তে আপনি ফোন কেনার টাকা তাদের হাতে তুলে দিয়েছিলেন। ধর্ষিতার বিচারের পরিবর্তে তার রেট ঠিক করে দিয়েছিলেন। তা আজকে আমি এতটুকু পড়লাম, কালকে বাকিটা পড়বো ভাই বোনেরা। আজকে ওই অতটুকুই পড়ে শোনালাম, কালকে আবার বাকিটা, কারণ এটা একটু বড় প্রতিবেদন। ঠিক আছে তো। সত্যি উনি চাইলে অনেক কিছু করতে পারতেন, অনেক কিছুই করতে পারতেন, একটা সুস্থ সমাজ আমাদের দিতে পারতেন। হিন্দু মুসলিমে রায়ট উনি লাগিয়ে দিয়েছেন, এই একটা ভেদাভেদ উনিই সৃষ্টি করেছেন। ওই মহিলা আর আমার বাজে কথা বলতে ইচ্ছা করে না, ফেড আপ হয়ে গেছি। আজকের মতন ভিডিওটা এইটুকু। ভালো লাগলে অবশ্যই লাইক চিহ্ন দিয়ে সাবস্ক্রাইব করো, পাশে থেকো। জয় শ্রীরাম। আর কালকে প্রতিবেদনটার বাকি অংশটা আমি তোমাদের সামনে পেশ করবো।